হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফরা আফরিন মম ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। প্রায় অনেক মাস পরে আজ আমি আমার এই চ্যানেলে একটি বড় ব্লগ ভিডিও ছাড়লাম। আসলে মানুষের জীবন হচ্ছে পরিবর্তনশীল, তো সেরকমই পরিবর্তন এসেছিল আমার জীবনে। তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছি, এক বাসা থেকে আরেক বাসা, মূলত এক জেলা থেকে আরেক জেলায় আমি এসেছি। তারপরে বিভিন্ন কর্মব্যস্ততা, আমার বিজনেস নিয়ে সব কিছু নিয়ে আমি এত পরিমাণে ব্যস্ত হয়ে উঠেছিলাম, যাতে আমি যে আমার চ্যানেলে ব্লগ ভিডিও ছাড়বো সেই সময়টুকু বা সেরকম কোনো পরিস্থিতি আমি পাইনি কোনো সময়ের জন্য। তো মাঝে মাঝে আমার খুব খারাপ লেগেছে, খুব মিস করেছি আমি আমার চ্যানেলটাকে। কারণ আমি এই চ্যানেলটা আমি অনেক কষ্ট করে, অনেক দিনের অপেক্ষার পরে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। কিন্তু এই চ্যানেলটা এভাবে পড়ে থাকতে দেখে না আমার খুব কষ্ট লাগতো, খুব খারাপ লাগতো। শুধু মনে হতো যে আল্লাহ, আমি কবে একটু সেরকম রিল্যাক্স হব আর আমার ইউটিউব চ্যানেলে আমি ব্লগ ভিডিও করে ছাড়তে পারবো, শুধু এরকম মনে হতো। তো আজ আর আমি পারলাম না। আজ আমি ছোট্ট করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আমি আমার এই পছন্দের চ্যানেলটার মধ্যেই ছাড়লাম। আর আসলে অনেক দিন পরে তো আমি না ভিডিও কোন লেভেলের করব, কিভাবে করব, আমি কিছু ঠিকই পাচ্ছি না, আমি কোনো সুবিধাই পাচ্ছি না যে কিভাবে ভিডিও করলে চ্যানেলে ভিডিওগুলো ছাড়বো। আসলে আগে তো কত আমার সাংসারিক সব ব্লগ ভিডিওগুলো ছাড়ছি, কিন্তু এখন হঠাৎ করে কেমন যেন আমার সব কিছু এলোমেলো লাগছিল, উল্টাপাল্টা লাগছিল। তো তারপরেও ছোট ছোট ক্লিপ নিয়ে আমি আজকের এই ভিডিওটি সাজিয়েছি এবং আমার চ্যানেলে আপনাদের উদ্দেশ্যে ছাড়লাম। তো আশা করছি আমার এই ভিডিওটি আজকে কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন। তো আজ আমি আমার এই ভিডিওটি সাজিয়েছি রমজান মাসের বিকালের একটি শর্ট ক্লিপ নিয়ে। আর এখানে আমি আমার ইফতারের প্রস্তুতি নিয়েই ভিডিওটি সাজিয়েছি। আজ আমি যে ইফতারগুলা বানিয়েছি, তারপরে আমার রান্না, এই সব কিছু মিলিয়েই আমি আজকে ছোট্ট করে একটি ভিডিও বানিয়েছি। আশা করছি ভালোই লাগবে। তো এখানে আমি ছোলা বুট ভুনা করে নিলাম। তারপরে আমি দুপুরে রাতের সেহরির জন্য যে রান্না আছে সেই মুরগির মাংস রান্না করে নিলাম, পুঁই শাক ভাজি করে নিলাম। এখন আমি আসরের নামাজ পড়ে এসে বাকি যে চপগুলা আছে ইফতারিতে খাবো বলে সেই চপগুলা ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি পুঁই শাকের চপ ভেজে নিলাম, এখন আমি বেগুনের চপ ভেজে নিচ্ছি, তারপরে আলুর চপ, তারপরে পেঁয়াজুর চপ, এই সব একে একে ভেজে নিচ্ছি। তো একটু একটু করে আমার ইফতারও সব রেডি হয়ে গেল। আর এখন আমি ফল কেটে নিচ্ছি। ইফতারিতে তো ফলটা লাগেই, তো সেই হিসাবে ফলটাও কেটে নিচ্ছি। আর ফলটা আমি আজ একটু ডেজার্টের মধ্যে সার্ভ করে খাবো বলে একদম কুচি কুচি করে কেটেছি, যাতে যে সাবুদানার ডেজার্টটা আছে সেটার মধ্যে খেতে ভালো লাগবে। তো এখন থেকে ভাবছি আবার আমার চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন। আসলে অনেক বেশি ব্যস্ততার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো ইনশাল্লাহ আবারও চেষ্টা করব যাতে আমি ভিডিওটা কন্টিনিউ করে যেতে পারি। তো এখানে আমি কুচি কুচি করে নিচ্ছি আপেলগুলো, তারপরে আঙুর কুচি কুচি করে নিব। আর এখন আপাতত আমার কাছে আপেল আর আঙ্গুরই আছে, তাই আমি এই দুটি কুচি কুচি করে নিচ্ছি ডেজার্টের মধ্যে মিশানোর জন্য। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
তো আজ আর বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।